আজ বলিউড কিস্সায় দিলীপ কুমারের কথা। কেউ তাকে বলে ট্র্যাজেডি কিং, কেউ আবার তাকে বলে 6 জেনারেশনের অ্যাক্টর, অর্থাৎ 6টি প্রজন্মের অ্যাক্টর বা অভিনেতা হচ্ছেন দিলীপ কুমার। এই দিলীপ কুমার দীর্ঘদিন ধরে বলিউডকে শাসন করেছেন। কার্যত দিলীপ কুমার একটা সময় ছিলেন বলিউডের অপ্রতিদ্বন্দ্বী নায়ক। এই দিলীপ কুমারের জন্ম হয় ইউসুফ খান হিসেবে 11ই ডিসেম্বর 1922 সালে। তারপর তিনি মুম্বাইয়ে চলে আসেন। পেশোয়ারে জন্ম হলেও দিলীপ কুমার মুম্বাইয়ে আসেন এবং মুম্বাইয়ে ফল বিক্রি করে জীবন অতিবাহিত করতেন। কিন্তু সেই সময় তার ফিল্মের প্রতি আগ্রহ ছিল অপরিসীম। তিনি ফিল্মে আসেন এবং এসেই তিনি ভিনি ভিডি ভিসি অর্থাৎ এলেন, দেখলেন এবং জয় করলেন। 1950 সালে বা 50-এর দশকে তিনি 1.5 লক্ষ টাকা ফি নিতেন একটি ফিল্ম প্রতি। সেটি ছিল রেকর্ড। এই দিলীপ কুমার 21টি ফিল্ম নাগারে করে গেছেন, সেই 21টি ফিল্মই হিট হয়েছে। তার মধ্যে শুরু করেন জোয়ার ভাটা ছবিটি দিয়ে, শহীদ, আন্দাজ, বাবুল, রাজ, উড়ান খাটোলা, এছাড়াও আরও অনেকগুলি ছবিতে তিনি অভিনয় করেন। তার অভিনীত ছবির মধ্যে সবথেকে বিখ্যাত হয়েছিল যে ছবিগুলি, তার মধ্যে রয়েছে ক্রান্তি বলে একটি ছবি। উড়ান খাটোলাও যথেষ্ট সুনাম পেয়েছিল এবং দিলীপ কুমার নিজেকে প্রতিভাত করেছিলেন বলিউডের একমাত্র শাহেনশাহ হিসেবে। একটা সময় দিলীপ কুমার এবং দেবানন্দ এবং রাজ কাপুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল কে 1 নম্বর হবেন। দিলীপ কুমার তার অসাধারণ অভিনয় সৌকর্য দিয়ে যে 1 নম্বর স্থানটি দখল করেছিলেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। তিনি শায়রা বানুকে বিয়ে করেন এবং শায়রা বানু সেই সময় বলিউড ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়িকা। তিনি বলিউড কুইন বলে পরিচিত ছিলেন। তাকে বিয়ে করার পরও দিলীপ কুমারের একবার পদস্খলন হন। তিনি আসমা রহমান নামে হায়দ্রাবাদের এক তরুণীর পানি গ্রহণ করেন 1980 সালের দিকে। সেই সময় আসমা রহমান এবং শায়রা বানুর মধ্যে সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত আসমা রহমানকে তিনি পরিত্যাগ করেন এবং আসমা রহমান পরবর্তী পর্বে পরলোক গমন করেন। দিলীপ কুমার ছিলেন অ্যাক্টর, প্রডিউসার, ঘোষ প্রডিউসার এবং রাইটার। বহু ছবিতে তিনি নিজে পরিচালনা করেছেন, ঘোষ ডিরেকশন করেছেন, কিন্তু সেই ছবিগুলিতে পরিচালক হিসেবে অন্যের নাম গিয়েছে। দিলীপ কুমার এমনই একজন ছিলেন যার অভিনয় মানুষকে কাঁদিয়ে দিত। মুঘল আজম ছবিতে তার অভিনয় আজ অবধি সকলেই মনে রেখেছেন। এই দিলীপ কুমার মধুবালার একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু মধুবালার বাবা আতাউল্লাহ খাঁ শেষ পর্যন্ত দিলীপ কুমারের সঙ্গে তার সন্তানের বিয়ে দিতে অস্বীকৃত হওয়ায় দিলীপ কুমার শেষ পর্যন্ত শায়রা বানুকে বিয়ে করেন। তাদের মধ্যে ব্যবধান ছিল 22 বছরের, কিন্তু তাহলেও শায়রা বানু এবং দিলীপ কুমারের দাম্পত্য ছিল অটুট। তাদের সেই দাম্পত্য এমন একটি জায়গায় পৌঁছেছিল যে দুজনকে সাপ্লিমেন্ট করতেন এবং শায়রা বানুকে দিলীপ কুমার তার জীবনের ধ্রুবতারা বলে মনে করতেন। দিলীপ কুমার প্রয়াত হন। তার সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল জওহরলাল নেহেরু, অটল বিহারী বাজপেয়ী এবং নরসিমা রাওয়ের। সেই কারণে তার পদ্মশ্রী হওয়া আটকায়নি এবং পরবর্তী পর্বে তিনি পদ্মভূষণ খেতাবে সম্মানিত হন। পাকিস্তানের সর্বোচ্চ খেতাব তিনি পেয়েছেন শুধুমাত্র অভিনয়ের জন্যে। একজন অভিনেতার ভারত থেকে খেতাব পাওয়া এবং পাকিস্তান থেকে খেতাব পাওয়া এটি কিন্তু অদ্ভুত ঘটনা। সেই ঘটনার সাক্ষী রয়েছেন দিলীপ কুমার, যিনি ইউসুফ খান হিসেবে তার জীবন শুরু করেছিলেন, শেষ করেন দিলীপ কুমার নাম দিয়ে। দিলীপ কুমার প্রয়াত হন এবং প্রয়াত হওয়ার পর বলিউডের ছবিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, বাংলার পাঁচ টিভি।